আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি রায়বাড়ির মেয়ে বলে কথা, পার্থসারথী রায়ের মেয়ে। সেই রক্ত বইছে তোমার গায়ে। ওই দম্ভ, ওই অহংকার তোমার গায়ে মিশে আছে, তোমার রক্তে মিশে আছে। তুই আমাকে একটা কথা আজকে সত্যি স্বীকার কর। শোন, তুই আমাকে একদিন বলেছিলি না প্রতাপের সঙ্গে রানীর বিয়ের কথা? তোমাদের বাড়ির বউ করে নাও আমাদের রানীকে, মানে প্রতাপের কথা বলছি। প্রতাপের সাথে যদি আমাদের রানীর দুহাত এক হয়ে যায় তাহলে বড়ই ভালো হয়। বলেছিলি না? বল। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম আমি, কিন্তু সেদিনের সাথে আজকের অনেক তফাৎ, অনেকটা তফাৎ। তখন তো আমি জানতাম না যে প্রতাপের ওরকম 20 দাঁত নখ সবকিছু আছে, কিন্তু এখন সেটা বেরিয়েছে আর সেটা আমরা সবাই জানি। আমি কিন্তু সেদিনও জানতাম প্রতাপের ওই 20 দাঁত নখ কিরকম। তোরা জানতিস না, আমি জানতাম। আর ঠিক সেই জন্যেই আমি কিন্তু সেদিন তোর প্রস্তাবে সাড়া দিইনি বাবা। কিন্তু কিন্তু ওই যে তুই বললি না সেদিন তার আজকের দিনটায় অনেক ফারাক। আজকের দিনটায় রানীর সিঁথিতে প্রতাপের দেওয়া সিঁদুর আছে বাবা। তুই অন্তত সিঁদুরের সমানটুকু রাখ। রানী, রানী মা, আমার একটা কথা শোন মা, তুই আমার সঙ্গে চল। আমি তোকে কথা দিচ্ছি মা, আমি তোকে বুক আগলে রক্ষা করব। আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। রানী আয় মা, আয়। ও কোথাও যাবে না। সেটা রানীকেই জিজ্ঞেস করে দেখো না ও যেতে চায় কি চায় না। তুমি কেন বলছো? বলছি কারণ আমি ওর বড়দা, আমি ওকে ছোট থেকে বড় করেছি, ও আমার সন্তান সম, তাই বলছি। আর ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। রানীর ভালো মন্দ শুধু তুমি একা বোঝো সোম, আর কেউ বোঝে না? না, আর কেউ বোঝে না। একদিন আমি ভেবেছিলাম তুমি বুঝবে, ওদের সবাইকে মায়ের মতো আগলাবে, কিন্তু ভুল ভেবেছে। ভুল। কি বললে তুমি আমাকে? জিজ্ঞেস করে দেখো ওদের যবে থেকে এই বাড়িতে পা দিয়েছি তবে থেকে ওদের প্রতি কোনো কর্তব্যের আমি কোনো ত্রুটি করেছি কিনা, কোনো অবহেলা করেছি কিনা। আচ্ছা, রানী যদি তোমার নিজের সন্তান হতো তুমি পারতে প্রতাপের মতো একটা ছেলের সাথে ওর বিয়ে দিতে? পারতে? বলো না। তুমি ঠিক বলেছো, পারো। তুমি কর্তব্যই পালন করেছো, তুমি ওদের ভালোবাসতে পারো। তুমি রায়বাড়ির মেয়ে বলে কথা, পার্থসারথী রায়ের মেয়ে। সেই রক্ত বইছে তোমার গায়ে। ওই দম্ভ, ওই অহংকার তোমার গায়ে মিশে আছে, তোমার রক্তে মিশে আছে। ও কি অত সহজে ঝেড়ে ফেলা যায়? কি বললে? আরে ভুল তো কিছু বলিনি, আমি তো স্বীকার করছি। আমি সবার সামনে স্বীকার করছি যে তুমি সব কর্তব্য পালন করেছো। শুধুই কি আমি কর্তব্য করেছি সোম? শুধুই কর্তব্য, আর কিচ্ছু করিনি আমি। তোমার জন্য আমি নিজের পরিবারের বিরুদ্ধে যাইনি, সব বিপদে তোমার পাশে আমি থাকিনি, ঢাল হয়ে আড়াল করিনি তোমাকে। কত সহজে তুমি আজ এই কথাগুলো বলে দিলে, তাই না? আমার অহংকার, আমার দম্ভটা দেখলে তুমি, আর এই সবের ভেতরে আমার ভালোবাসাটুকু তোমার একবারও চোখে পড়লো না।